যে পাটকাঠি হয় তারই কাজ চলছে। সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে নেটের মাধ্যমে। এর গায়ে গায়ে কিন্তু সব মিনিচার লাইট দেওয়া হয়ে গেছে। ওই তো আগে করছিলাম 5 জন, এখন 3 জন। ও বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বর্দাবাড়ে। আর বর্দাবাড়ে দেখুন মানে দুর্গাপুজোর মণ্ডপ কিন্তু প্রায় একদম রেডি হয়েই এসছে। এই দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ হচ্ছে। এই দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু এখানে মানে ডিজাইনের কাজ চলছে। তো চলুন ভেতরে একটু যাওয়া যাক। তো দেখুন এখানে কিন্তু মানে ব্যানার দিয়ে দিয়েছে সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা 2025 এবং এবারের ওই আকর্ষণ রয়েছে থিম জোনাকি। তো এই হচ্ছে গিয়ে প্যান্ডেলটা হচ্ছে, খুব সম্ভবত ওইখানেই হচ্ছে গিয়ে এই মণ্ডপে ঠাকুরটা তৈরি হচ্ছে, ওখানেও যাব। তো চলো। তো দেখুন এরকম কিন্তু সুন্দর কাজ হচ্ছে এখানে কিন্তু নেট এবং যে খুব সম্ভবত যে পাটকাঠি হয় তারই কাজ চলছে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে নেটের মাধ্যমে। তো চলুন ভেতরটা আপনার দিকে একটু দেখাই ঘুরিয়ে। এই দেখুন ফোন করছিল। হ্যালো, এই হচ্ছে মণ্ডপের ভেতরে। ফোন করছিল। দেখুন কতটা সুন্দর কিন্তু মানে হাতের কাজ ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাটাতে মা বসবেন আর এই হচ্ছে মণ্ডপের ভেতরটা। এই দেখুন খুবই কিন্তু সুন্দর করে একদম কাজ করা হচ্ছে। আর এই জায়গাটাতে মানে পুরোটাই যখন হচ্ছে গিয়ে মানে রাত্রেবেলা হচ্ছে গিয়ে মানে লাইটিংয়ের কাজ হবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এই দেখুন ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, এই দেখুন এই যে জালের গায়ে গায়ে কিন্তু সব মিনিচার লাইট দেওয়া হয়ে গেছে। দেখুন প্রত্যেকটাতেই কিন্তু রয়েছে একদম, দেখুন প্রত্যেকটাতেই কিন্তু এরকম লাইট দেওয়া হয়েছে, একদম ধারে ধারেতে কিন্তু লাইটের কারসাজি করে তোলা হয়েছে। তো দাদাদের বাড়ি কি এখানেই? ও আচ্ছা, ও আপনারা এখানে ওই কতদিন ধরে কাজ করছেন এখানে? 6 দিন। ও তোমরা এখানে ওই কতজন কাজ করছো? ওই তো আগে করছিলাম 5 জন, এখন 3 জন। ও একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত? তো ওই দাদা আরে দেখুন যে তমলুক থেকে এসছে এখানে কাজ করতে, মানে মেদিনীপুর থেকে বলা যায়। দেখুন প্রত্যেকটাতেই কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে, মানে এই টোটালি কিন্তু লাইট জ্বলবে। আর যখন এই লাইটটা জ্বলবে তখন কিন্তু আরও কতটা দেখতে সুন্দর লাগবে। এবং ওই ভেতরেও লাইট থাকবে এইগুলোর ভেতরে। আর দেখুন এখানেও কিছু ওই এলইডি মানে ল্যাম্প রেডি করা হয়েছে, যেগুলো আরও অন্যান্য জায়গায় হয়তো লাগানো হবে। এখনও কাজ অনেকটাই বাকি, পুরো টোটালি হচ্ছে গিয়ে মানে লাইটের খেলা এখানে। তো এবার চলো এই মণ্ডপের যে ঠাকুরটা তৈরি হচ্ছে সেখানে যাব। এই দেখুন এই হচ্ছে এখানকার ঠাকুর। সমস্ত ঠাকুরেই কিন্তু মানে মাটির কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বলা যায়। এই যে গণেশ এবং এটা হচ্ছে সরস্বতী, আচ্ছা এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর, আর এটা হচ্ছে মা দুর্গা, এবং ওদিকটাতে ওটা কী ঠাকুর রয়েছে ওটা খুব সম্ভবত কার্তিক হবে। ঠিক আছে, তো সব কিছুই এখানে হয়ে গেছে রেডি, খালি এখানে ওই রঙের কাজ হবে, আরও মানে সাজের কাজ হবে, এইসব কাজ হবে। তো একদম মানে এই মণ্ডপের সামনেই কিন্তু এই মা দুর্গাকে এখানে তৈরি করা হচ্ছে। তো এখন যারা মিস্ত্রিরা কাজ করছে এখন কেউ নেই আপাতত। এই দেখুন সব মাটি ফাড়ির মানে ভেজানো রয়েছে, এই মুহূর্তে কেউ নেই, হয়তো বিকেলের দিকে করে হয়তো কাজ হয়। দেখুন সব কাজকর্মের সব জিনিসপত্র রয়েছে। তো খুবই কিন্তু সুন্দর করে এখানে মানে প্যান্ডেল হচ্ছে এবং ঠাকুর হচ্ছে। তো এই ভিডিও আমি এখানেই শেষ করছি, আর ফিরবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানে ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এর পরবর্তীতে আমাদের মানে ওই শামপুর যে ফুটবল গ্রাউন্ডের যে প্যান্ডেল, তো তার ভিডিও আসবে। তো সেইগুলোতে এখনও মানে ওই কাপড়ের কাজ শুরুই হয়নি, শুধুমাত্র বাঁশ এবং বাতার কাজ মানে রেডি হয়েছে। তাই এটা যেহেতু খুব তাড়াতাড়ি এত সুন্দরভাবে রেডি হয়েছে, তাই হচ্ছে এইটাই প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করলাম।